গরমের দিনে হালকা ও স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে এই লাউয়ের নিরামিষ রেসিপিটি একদম পারফেক্ট। মাত্র ২-৩টি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই সুস্বাদু পদটি। কম সময়ে, কম খরচে এবং একদম ঘরোয়া স্বাদে বানিয়ে ফেলুন এই রেসিপি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন বা হালকা খাবার চান তাদের জন্য একটি দারুণ অপশন। আমি এখানে লাউ এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর সঙ্গে লাগবে বড়ি, আর আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে রেখেছি, আর এখানে খানিকটা ধনেপাতা কুচি। চলুন তাহলে রান্নায় চলে যাই। আমি একটি কড়া বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। তেলটা গরম হবার জন্য কড়াইয়ের চারপাশে আমি তেলটা মাখিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে বড়িগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, তেল গরম হলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আরও একটি নতুন ভিডিওতে আমার পুরনো বন্ধুদের কৃতজ্ঞতা ও নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো লাউ দিয়ে নিরামিষ একটি সুস্বাদু রেসিপি। দেখুন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রাখলাম। এখন আমি এই কড়াইতেই আরো কিছুটা তেল দিয়ে দিলাম। লাউ রান্না করতে বিশেষ তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। আর গরমকালে তো লাউ খাওয়া সবাই জানেন স্বাস্থ্যের জন্য ভালো। লাউ যেহেতু জলীয় একটা সবজি, তাই জলের অংশটা শরীর পায়। তো আমি এখানে একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, তার সঙ্গে গোটা জিরে দিলাম ১ চামচ মতো। এবার ফোড়নটা ভাজা হয়ে আসা পর্যন্ত একটু ওয়েট করছি। ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুঘ্রাণ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউগুলো। এবার আমি লাউগুলোকে নেড়ে চেড়ে নেব, ওপর নিচ করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি হলুদ এবং লবণ দিয়ে দিলাম। এবার হলুদ লবণটা একবার ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর রেসিপিটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। দেখলেন আমি নাড়াচাড়া করে নিয়ে এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, এবং গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। এই সময় 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন লাউটা অনেকটাই কমে এসেছে, তবে সেদ্ধ এখনো পুরোটা হয়নি। এই সময় আমি
দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। এবারে দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি, লাউ একদম মজে কমে গেছে অনেকটাই। এবার বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেগুলোকে এইভাবে আধ ভাঙা করে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি লাউয়ের সঙ্গে। খুব সুন্দর হয় এই পদটি, উপকরণ সামান্য, ঘরোয়া স্বাদে ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। আবারও ধনে পাতাগুলো নাড়াচাড়া করে নেব লাউয়ের সাথে। আমার রান্না মোটামুটি কমপ্লিটের দিকে। আর একটি উপকরণ আমি এতে অ্যাড করব। 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা তো দিতেই হবে, নিরামিষ রান্না, আর লাউ একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তো সমস্ত কিছু আর একবারের জন্য আমি নাড়িয়ে চাড়িয়ে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপি কমপ্লিট। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেসিপিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আজ তাহলে এইখানেই। নমস্কার।